কলকাতা পুলিশ যে গল্প সাজিয়েছিল সেটিতেই যে সিলমোহর দিয়েছে, সেখানে অনেকগুলি প্রশ্নের উত্তর মিলছে না, অনেকগুলি রিপোর্ট মিলছে না। বিষয়টাতে হচ্ছে যে আমরা উচ্চ আদালতের দিকেই তাকিয়ে আছি। নিম্ন আদালতের এই অসম্পূর্ণ তদন্তের উপরে যে খণ্ডিত বিচার, এই বিচারটা সুবিচার বলে আমরা মনে করছি। থ্রেড কালচারে পান্ডাদের আড়াল করলো, সেখানে হঠাৎ করে তারা ফাঁসি দিতে চাইছে কেন এটা বুঝতে হবে। এনকাউন্টারের রাজত্ব যারা চায় তারা হচ্ছে কি বললেন সে দিয়ে কিছু যায় আসে না। এনকাউন্টারে গেল মাঝখান থেকে হঠাৎ রাজ্য সরকার, কি তাদের তারা স্বাভাবিকভাবেই মিতার বাবা মা প্রশ্ন তুলেছে যে এত ব্যস্ত ওনাকে হতে হবে না, এত তো অতি তৎপরতা দেখাতে হবে না। আমরা বুঝতে পারছি কেন উনি অতি তৎপর হচ্ছে। স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম অবশেষে দোষী হিসাবে সাব্যস্ত হলো সঞ্জয় রায় এবং তার আমৃত্যু কারাদণ্ড। কি বলবেন সে বিষয়ে? দেখুন, তদন্তটাই তো এখনো সম্পূর্ণ হয়নি। এখনো পর্যন্ত এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে টেস্টের ওই সেমিনারটাতেই খুন ধর্ষণের ঘটনাটা ঘটেছে এবং আরো কারা কারা যুক্ত। ডিএনএ রিপোর্ট যে পাওয়া গেছে যে একাধিক জনের উপস্থিতি, সেখানে কারা কারা অন্য কাদের ডিএনএ আছে, এগুলো এই প্রচুর অমীমাংসিত প্রশ্ন। সেই জন্যই এই অসম্পূর্ণ তদন্তের উপরে ভিত্তি করে যে রায় হয়েছে সেটাতে আমাদের বেসিক্যালি বিশেষ কিছু বলার নেই। আমরা বরং তাকিয়ে আছি যে অভয়ার পরিবার উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে যে আবেদনগুলি করেছে, যেগুলি শুনানি খুব তাড়াতাড়ি হবে, আগামী সপ্তাহে আবার হবে। সুপ্রিম কোর্ট গতকাল শুনানি হয়েছে, আবার 29 তারিখে বুধবারে ডেট দিয়েছে। আমরা সেই দিকে তাকিয়ে আছি যে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্ট মনিটর করে যদি ফার্দার ইনভেস্টিগেশন, অর্থাৎ যে বিষয়গুলি এখনো যে প্রশ্নগুলির উত্তর সিবিআই দিতে পারেনি, চার্জশিটে তারা যে গল্প সাজিয়েছে, যে অর্থাৎ কলকাতা পুলিশ যে গল্প সাজিয়েছিল সেটিতেই যে সিলমোহর দিয়েছে, সেখানে অনেকগুলি প্রশ্নের উত্তর মিলছে না, অনেকগুলি রিপোর্ট মিলছে না। সেইগুলি যদি হচ্ছে যে তার উত্তর পেতে যাই তাহলে হচ্ছে যে আমাদের ফার্দার ইনভেস্টিগেশন যেতেই হবে। সেই জন্যই আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায়ের দিকে তাকিয়ে আছি। কিন্তু স্যার, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় সঞ্জয় রায় একাই দোষী? একেবারেই নয়। সেই জন্যই তো বলছি যে সেটা মনে করবো তখনই যখন তদন্ত সম্পূর্ণ হয়। একাদোষী না 10 জন দোষী নাকি হচ্ছে যে আদৌ দোষী নয়, সেটা তো তদন্তটা সম্পূর্ণ হলো। অসম্পূর্ণ তদন্তের উপরে ভিত্তি করে এইরকম রায় একটা রায়দান, আমরা এই বিষয়টাতে হচ্ছে যে আমরা উচ্চ আদালতের দিকেই তাকিয়ে আছি। নিম্ন আদালতের এই অসম্পূর্ণ তদন্তের উপরে যে খণ্ডিত বিচার, এই বিচারটা সুবিচার বলে আমরা মনে করছি না। স্যার, অন্যদিকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি রাজ্য এবার হাইকোর্টের দ্বারস্থ হবে সঞ্জয় রায়ের ফাঁসির চ্যালেঞ্জ করে। হ্যাঁ, ইতিমধ্যেই হাইকোর্টে হাজির হয়েছে তারা, কিন্তু তাদের সেই আইনি এখতিয়ারই নেই। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা হচ্ছে যে অন্য জায়গায়, যে কেন তারা এত তৎপর। যারা তৎপর হয়ে তথ্য প্রমাণ লোপাট করলো, যারা লোপাটকারী, তথ্য প্রমাণ লোপাটকারী, যারা হেলথের সিন্ডিকেট চালায়, যারা দুর্নীতি চালায়, যারা হচ্ছে যে এই তদন্তকে ধামাচাপা দেবার চেষ্টা করলো, তাদের প্রত্যেককে আড়াল করলো সরকার। থ্রেড কালচারে পান্ডাদের আড়াল করলো, সেখানে হঠাৎ করে তারা ফাঁসি দিতে চাইছে কেন এটা বুঝতে হবে। যে প্রকৃত অপরাধী যারা, তাদেরকে আড়াল করে রেখেছে, ওরা তথ্য প্রমাণ লোপাট করে ফেলেছে। কিন্তু সঞ্জয় যদি বেঁচে থাকে, তাহলে ভবিষ্যতে যদি সরকার কখনো রাজ্যের কেন্দ্রে পাল্টেও যায়, এই সেটিং এর সরকার দুটো যদি না থাকে, গণতান্ত্রিক নিয়মে যদি মানুষ অন্য সরকার নিয়ে আসে, সেই নতুন সরকারের পক্ষে যদি সদিচ্ছা থাকে যে প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরবো, তাহলে এই সঞ্জয় যদি জেলের মধ্যে হলেও বেঁচে থাকে, তার সাক্ষ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই জন্যই যারা চাইছে না যে প্রকৃত সত্য সামনে আসুক, তারা যেমন তথ্য প্রমাণ লোপাট করেছে, তারা চাইছে যে সঞ্জয় তাকে নিকেশ করতে, ফাঁসির মাধ্যমে তাকে নিকেশ করতে। আমরা ওই জন্য বলেছিলাম যে ফাঁসির থেকে যদি সঞ্জয় অপরাধী হয়, তার যাবজ্জীবন কারাদণ্ডই উচিত। এমনিতে ফাঁসির আমরা বিরোধী, তার কোনো সভ্য দেশেই ফাঁসি হয় না। অনেকগুলো সভ্য মানুষ, ভদ্রলোক, রাষ্ট্র, তারা মিলে আরেকজন যত বড় অপরাধী হোক তার প্রাণ কেড়ে নেবে, মানে হচ্ছে চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এটা সভ্য দেশে এখন আর হয় না। সভ্য দেশে এখন সর্বোচ্চ শাস্তি মানে যাবজ্জীবন কারাদণ্ড। সেটা যেমন একটা পয়েন্ট, কিন্তু এই পার্টিকুলার কেসে সঞ্জয়কে জেলের ভিতরে হলেও বাঁচিয়ে রাখাটা অত্যন্ত জরুরি, কারণ ভবিষ্যতে তাহলে প্রকৃত সত্য উদ্ঘাটনের একটা সম্ভাবনা খোলা থাকবে। কিন্তু অভিষেক ব্যানার্জি তো বলছেন আমাদের ট্যাক্সের টাকায় কেন ওকে প্রতিপালন করা হবে। উনি তো প্রথম থেকেই বলেছেন এনকাউন্টার চাই, এবং হচ্ছে যে ডিজি হচ্ছে, আমরা তো দেখছি এনকাউন্টার করছে। উত্তরপ্রদেশে পুলিশ যেভাবে এনকাউন্টার করছে, আগামী দিনে যে কাউকে পুলিশের হচ্ছে শাসক দলের যাকে মনে হবে যে অপরাধী, তাকে তুলে আনবে, করে এনকাউন্টার করে দেবে। এই এনকাউন্টারের রাজত্ব যারা চায় তারা হচ্ছে কি বললেন সে দিয়ে কিছু যায় আসে না। এনকাউন্টারের রাজত্ব চাওয়া ফ্যাসিবাদের লক্ষণ, এবং আমাদের উত্তরপ্রদেশের যোগী সরকার আর পশ্চিমবাংলার যে
এই যারা বলছেন এনকাউন্টার পিও যে পুলিশ সিস্টেম, যারা যে পুলিশ এমনিতে টেবিলের তলা শাসক দল তারা করলে টেবিলের তলা লুকায়, তারাই এনকাউন্টারের গল্প বলছে। এই যার কথা আপনি বললেন তিনি বলেছিলেন এই সঞ্জয়কে এনকাউন্টার করে মেরে দেওয়া হোক, ফলে এনকাউন্টারের পক্ষে যারা কথা বলে তাদের কোনো কথারই কোনো গুরুত্ব নেই, তার কারণ তাদের হচ্ছে যে মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু স্যার শাসক দল কোনো না কোনো ভাবে মরিয়া হয়ে উঠেছে বলে মনে হচ্ছে না সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে? হচ্ছে তো, একদমই তাই। তারা যেহেতু তথ্য প্রমাণ লোপাট করেছে কিন্তু সব সাক্ষ্য লোপাট করতে পারেনি। সঞ্জয় যদি বেঁচে থাকে সে অনেক কথা ফাঁস করে দিতে পারে, সেই জন্যই তাকে নিকেশ করতে চাই, মরিয়া হয়ে উঠেছে। সেই জন্যই তাদের আইনি এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। আইনি এখতিয়ার থাকতে পারে না। হচ্ছে যাদের গেছে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে মিতার মা বাবা, এবং হচ্ছে যে যাদের মানে যারা হচ্ছে যে এই এতে কোর্টে যেতে পারে চ্যালেঞ্জ করে, সেটা হচ্ছে যে সঞ্জয়ের পরিবার। এই সঞ্জয়ের পরিবার হাইকোর্টে যায়নি, সিবিআই কি বলে আমাদের ওই নির্যাতিতার পরিবার তারাও যায়নি, চলে গেল মাঝখান থেকে হঠাৎ রাজ্য সরকার। কি তাদের তারা স্বাভাবিকভাবেই তার মিতার বাবা মা প্রশ্ন তুলেছে যে এত ব্যস্ত ওনাকে হতে হবে না, এত তো অতি তৎপরতা দেখাতে হবে না, আমরা বুঝতে পারছি কেন উনি অতি তৎপর হচ্ছেন।